নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগে আটক 4। নৈহাটির বিধানসভার উপনির্বাচন ভোট মিটতেই রাতে তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগে উঠল দলের ওপর গোষ্ঠীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, নৈহাটির লিচুবাগান ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল তৃণমূল প্রার্থী সনব দের ছেলে শুভম দে। সেই সময় জোরে বাইক চালিয়ে দুই যুবক যাচ্ছিল, তাদের সঙ্গে বচসা হয় শুভমের। এরপরই ওই দুই যুবক দলবল নিয়ে এসে তৃণমূল নেতার ছেলেকে মারধর করে। আহত অবস্থায় শুভমকে নৈহাটির মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, রাতেই তৃণমূল নেতার লোকজন পাল্টা ওখানকার লিচু বাগান এলাকায় ঢুকে দুজনকে মারধর করে তুলে নিয়ে যায়। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে নৈহাটি থানার পুলিশ মৃত্যুঞ্জয় মাহাতো, উমা রাও, সুশান্ত মুখার্জি ওরফে বুড়ো, রঞ্জিত দাসদের আটক করেছে। যদিও এই ঘটনা নিয়ে বলতে গিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা घटेছে বলেই জানান। हमें तो कुछ पता नहीं। मेरे हस्बैंड आए वोट देने के बाद, वो शाम को सो रहे थे नहाकर, अचानक इतने सारे लड़के घर में आए, हमारा ग्रिल तोड़ दिए, बोले दरवाजा खोलो नहीं तो घर तोड़ देंगे। और हस्बैंड को बोल रहे थे बाहर निकालने के लिए। कौन तोड़ दिया? वो गुंडे आए थे, लड़के थे। अब वो किस पार्टी के हैं, कौन लड़के, मैं तो उनको अपने जीवन मैंने कभी उसको देखा भी नहीं है। बस उनके हाथ में रॉड थे और वो हमारा दरवाजा जो है ग्रिल उसको पकड़ के हिला रहे थे। वो तोड़ के घर के अंदर घुस जाते। अगर मैं ग्रिल नहीं खोलती तो वो सारे घुस जाते। कितना लगा है? आए थे बहुत ही ज्यादा, 50-60 लड़के, तो बहुत ज्यादा लड़के थे। उन लड़कों को आप लोग पहचान थे? नहीं, हम लोग ने कभी उनको नहीं देखा। या नहीं, आपका हस्बैंड को जो उठा के लेके गया? हाँ, नहीं, हम लोग ने नहीं देखा, पहले उनको कभी नहीं देखा। आपका हस्बैंड का नाम क्या है? उमर राव। आपका हस्बैंड उस झमेला में था? नहीं, वो बिल्कुल नहीं था, वो तो शाम को आ गया। मैंने और साथ में ये भी बोला कि अगर आप लोगों को विश्वास नहीं है तो यहाँ पर और भी फैमिली है, आप हर फैमिली से पूछ लीजिए वो कितने बजे घर में आए और वो कितने बजे से घर में है। आपका जो हस्बैंड है वो कोई दल करता है? यहाँ पर सभी टीएमसी पार्टी को ही वोट देते हैं। जो लोग आया था घर में, हाँ, जो लड़का लोग आया था, वो लोग कोई पार्टी करता है? देखिए वो कौन सा पार्टी करेंगे ये कैसे पता। वो हाँ, करते ही होंगे शायद, टीएमसी करते होंगे शायद, क्योंकि वो मैंने तो उनके हाथ में से रॉड देखा और लड़कों को ही देखा। अब मैं कैसे जानूंगी वो कौन सा पार्टी का। आकर वो बोल रहे थे कि मतलब बंगाली में बोल रहे थे, तू ही चिलीस बोल के बस उसको बेरो करके बस उसको निकाल रहे थे। उसके बाद मारते मारते ले गए, और क्या करेंगे। पुलिस आया था? हाँ, लास्ट में पुलिस आए थे, तो फिर मैंने पुलिस को बोला कि सर इसको मारिएगा नहीं आप प्लीज। तो फिर वो पुलिस हाथ पकड़ के ले गया, लेकिन रास्ते भर वो मार्ट तक जाते तक मारते मारते ही लेकर गया। तो कितना बजे तक ऐसे हुआ? ये 9-9:30 बजे तक हुआ। क्या चाहिए? न्याय चाहिए। जो लक्ष्मी राव, उमा राव। মিথ্যা মামলা করে 2020 সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। এখন পশ্চিম বাংলার অবস্থা কি হয়ে গেছে, পশ্চিম বাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে, অভিষেক ব্যানার্জি কৈলা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে টার্গেট করে মিথ্যা মামলা ফাঁসানো হয়। যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরার মধ্যে আমরা থাকি, এরা সেই সুযোগ পাচ্ছে না। এখন আস্তে আস্তে এদের একটা, আপনারা শুনেছিলেন ইতিমধ্যে কে তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য, টাকা বাইরে পাঠাবার জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে। যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে, সেরকম রাশিয়ানদের একটা অ্যাকাউন্ট হায়ার করা হচ্ছে। এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম। আমাদেরও তো লোক আছে, রাশিয়ানদের অ্যাকাউন্ট কারা হায়ার করছে। তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা কৈলা ভাইপো থেকে নিয়ে যাদেরকে বিনা মিশ্রা যারা পালিয়ে বেড়াচ্ছে, আপনারা শুনেছিলেন কিছু বহুত দিন আগে, প্রায় 1.5-2 বছর আগে রাশিয়ানদের নামও এসেছিল। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে। আর আপনারা জানেন
এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপি কে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবিলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। মানে 6 মাস 3 মাস পরে অ্যাকশন শুরু হবে? 6 মাস 3 মাসের মধ্যে, মানে এর অ্যাকশন 3 মাসের আগে বোঝা যাবে না। এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরো 4-5 জনের নাম আছে, তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিতে পারে। এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এসটিএফ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের, সে নানা রকম একটা ব্যবস্থা চলছে। একটা বড় ধরনের ঘটনা, ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয়, সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে, কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না। এই ধরনের আশঙ্কার জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট বলেছে 4 ঘন্টা আপনাকে যেতে হবে, তার জন্য আজকে আমি ওখানে যাচ্ছি। কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে, আমার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য, আরো 4-5 জনের জন্য, কি এরা কোনো না কোনো ভাবে, আপনি বলুন 4 বছর ধরে কোনো হেলদোল ছিল না, হঠাৎ 4 বছর পরে 4 কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি। আরে 400, 500, 1000 কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো। 4 কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে, যে অর্জুন সিং এর অ্যাসোসিয়েটস 10 কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে, সে অর্জুন সিংকে 4 কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে। তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার। হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি 4 কোটি টাকা দুর্নীতি করেছি। এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই সাজিশটা একটা করার আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে। তার জন্য আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যেতে হবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে, কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া, আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্য আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। দাদা আপনি প্রাণহানির আশঙ্কা করছেন তাহলে? বললাম তো আপনাকে, আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে, আমাকে আরো 4 জন আছে, যে 4 জনের নাম এখন আমি বলছি না, কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে, সাজিশ চলছে। কিন্তু 4 বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম, এরকম হতে পারে না। দাদা কালকের ঘটনায় একজনকে ইতিমধ্যে